কাউকে অবহেলা করার সুন্দর কৌশল হলো ব্যস্ততা দেখানো। রিলেশনশিপে ব্যস্ততা শব্দটার কোনো স্থান নাই। সত্যিকারের প্রিয় মানুষটা শত ব্যস্ততার মাঝেও খোঁজ খবর নেবে, কি করছো, কেমন আছো, খাবার খেয়েছো কিনা, তোমার শরীর সুস্থ আছে কিনা। এই কথাগুলো কিন্তু প্রিয় মানুষ সেজে থাকা মানুষটা অবসর পেলেও তোমার কাছে সে ব্যস্ততা দেখাবে। কেউ যদি তোমাকে বলে কথা বলার সময় পাইনি, তাহলে সেটা বিশ্বাস করো না। সময় ঠিকই পেয়েছিল, কিন্তু মানুষটা তোমার জন্য সময় ব্যয় করতে চায়নি। আর এটাই হলো সত্য কথা। মানুষ কেবল সেটার জন্যই মূল্যবান সময় বের করে যেটা তার কাছে বেশি ইম্পর্ট্যান্ট। যখন কেউ তোমাকে বলে আমি খুব ব্যস্ত ছিলাম, আমি এতটুকু সময় পাইনি, তাহলে বুঝে নেবেন সেই মানুষ তার কাছে তুমি আর ইম্পর্ট্যান্ট কেউ না। যার জন্য ওই মানুষটা সময় বের করবে, ব্যস্ততা বলতে এখন আর কিছুই নেই। দুজন মানুষ যদি একে অপরকে মনে প্রাণে ভালোবাসে, তাহলে অবশ্যই সময় বের করতে নেবে। একটুখানি কথা বলার জন্য মনটা আনচান করবে, একটুখানি কথা বলার জন্য বেকুল হয়ে উঠবে। তোমার সাথে বলতে না পারলে অনেক রাগ করবে, আর তোমার কণ্ঠ শোনার সাথে সাথে তার রাগ কমে যাবে। একটু খেয়াল করে দেখো, আই অ্যাম বিজি বাট আই মিস ইউ, এই মেসেজটা করতে একটা মিনিটও সময় লাগে না। ক্লাস আর সময় লুকিয়ে করা যায়। অফিস টাইমে 1 মিনিট ওয়াশরুমে এগিয়ে বলা যায়। খবর খাওয়ার সময় অন্য হাতে ফোন নিয়েও করা যায়। আর রাস্তায় চলাফেরা করার সময় এই মেসেজটা করা খুবই সহজ। ছোট্ট একটা মেসেজ দেওয়া এত সময় থাকা সত্ত্বেও কেউ যদি তোমার ব্যস্ততার অজুহাত দেখায়, তাহলে ভেবে নিও তুমি ভুল মানুষকে বেছে নিয়েছো। তোমার উচিত রিলেশনে ব্রেকআপ করে দেওয়া। যে মানুষটা তোমাকে একটু সময় দেয় না, সে একদিন তোমাকে ছেড়ে চলে যাবে। সেই সময়টা আসার আগে তুমি নিজের থেকে সরে যাও। কেউ তোমার মূল্য বুঝুক বা না বুঝুক, যদি তুমি নিজের মূল্য না বুঝো, তাহলে একটা কথা মনে রেখো, তোমাকে সারা জীবন কষ্ট পেতে হবে।